আজকে হবে আমাদের সিফাতে মুসাব্বা থেকে, ঠিক আছে? ধরো আমরা পড়ছিলাম ইসমে মুশতাক 6 প্রকার। এই কিতাবে কয় প্রকার ধরছে? 6 প্রকার। যদিও বা অনেকে বলছে ইসমে মুশতাক 7 প্রকার, মানে অনেকে বলছে মাসদারটাও ইসমে মুশতাকের প্রকার। তো ইসমে মুশতাক 6 প্রকারের মধ্যে আমরা প্রথমে বলছিলাম ইসমে ফাইল, 2 নম্বর ইসমে মফউল, 3 নম্বরে ইসমে জরব, জরব পড়ছি না, ইসমে তাবদীল, এরপর হচ্ছে 4 নম্বর ইসমে সিফাতে মুসাব্বা। ধরো খুব খেয়াল করবা, আজকের ইবারতগুলো আসলে সহজ কিন্তু একটু শব্দ নতুন, তাই বুঝতে হবে। হাত দাও কিতাবে। সিফাতে মুসাব্বা অন के दलालत कुनात बर इत्तिसाफ ज़ाती बेमानाए मज़दारी बेवज़अ सबूत सबूत व इसमें फ़ाइल दलालत मी कुनात बर इत्तिसाफ बेतूर हुदूस। আচ্ছা, সিফাতে মুসাব্বা এবং ইসমে ফাইল এটা মোটামুটি কিছুটা অর্থের দিক থেকে মিল রাখে, কথা বুঝে নিও। তবে পার্থক্য কোথায়? মূলত সিফাতে মুসাব্বার মূল নাম কি জানো? সিফাতে মুসাব্বা ফার্সিতে গোলতা না লম্বাতা? ফার্সিতে গোলতা কোনটা ব্যবহার হয়? লম্বাতা, ঠিক আছে? গোলতাকে লম্বাতা দিয়ে লিখতে ফার্সি ভাষায়। মূলত নাম ছিল সিফাতে মুসাব্বাহা বে ইসমিল ফাইলি, বে ইসমিল ফাইলি, মানে এমন সিফাতে মুসাব্বা যেটা মুসাব্বা সাদৃশ্য রাখে বে ইসমিল ফাইল। কার সাথে? অর্থের দিক থেকে, আমল করার দিক থেকে। ইসমে ফাইল যেরকম আমল করে, সিফাতে মুসাব্বা আমল করে, বিভিন্ন দিক থেকে সাদৃশ্য রাখে। তবে পার্থক্য তো থাকতে হবে, তাই না? তো পার্থক্য কি এটা আমি আগে বলে ফেলতেছি, এবারতে বলবে তো আমি আগে বলতেছি। দেখো দুইটা শব্দ বলি, একটা সামিউন, একটা সামিউন। আমার কথা খেয়াল করবা, আমি মূল কথা পুরো বলে ফেলে তোমরা এবারতে তাড়াতাড়ি বুঝতে পারবা। সামিউন এটা ইসমে ফাইল না সিফাতে মুসাব্বা? সামিউন ফাইলুন। ইসমে ফাইল অর্থের ক্ষেত্রে বমানায়ে হুদুস, অস্থায়ী অর্থ বোঝায়। যেমন আমি বলি আলিমুন, জ্ঞানী। যতক্ষণ জ্ঞান আছে ততক্ষণ জ্ঞানী, চলে যেতে পারে না। সামিউন শ্রবণকারী, শ্রোতা। তোমরা এখন শুনতেছো না? তোমরা এখন সামিউন। যদি ঘরে ঘুমায় যাও তোমরা সামে হবে? তাহলে স্থায়ী না অস্থায়ী? তাহলে সামিউন ইসমে ফাইল না? তাহলে ইসমে ফাইল হচ্ছে বমানায়ে হুদুস। কেমন অর্থের উপর বোঝায়? অস্থায়ী অর্থ, যে অর্থটা স্থায়ী নয়। আর সিফাতে মুসাব্বা হচ্ছে বমানায়ে সুবুত। সুবুত মানে কি? কেমন অর্থ? স্থায়ী। যেমন আমি যদি বলি সামিউন ইন্নাল্লাহা, তো আল্লাহর জন্য কি অস্থায়ী অর্থ দিব না স্থায়ী? তাহলে সামিউন মানে কি তাৎক্ষণিক শুনতেছে না সর্বদাই? দায়েমি, সুবুতি। দায়েম বলে না, দায়েম থাকা, সুবুত থাকা, সর্বদাই স্থায়ী অর্থ দিবে। তাহলে ইসমে ফাইল এবং ইসমে মফউলের মধ্যে পার্থক্য মাথা থাকবে তো। ইসমে ফাইল হচ্ছে বমানায়ে হুদুস, অস্থায়ী অর্থ, আর সিফাতে মুসাব্বা বমানায়ে সুবুত, স্থায়ী অর্থ। বুঝছো সবাই? সেই কারণে এই সিফাতে মুসাব্বা যেহেতু অস্থায়ী অর্থ না স্থায়ী অর্থ? সিফাতে মুসাব্বা স্থায়ী, বমানায়ে হুদুস না সুবুত বা দায়েম, আর কি সুবুত যেটা দায়েম। সে কারণে সিফাতে মুসাব্বার জন্য সিফাতে মুসাব্বাটা সবসময় ফেলে লাজেম হয়। কি হয়? মুতাআদ্দিতে গঠন হলো ওটা ফেলে কি হয়ে যায়? লাজেম হয়ে যায়। লাজেম মানে যার জন্য আর মফুল টফুলের দরকার, অন্য কিছু প্রয়োজন হয়, মানে স্থায়ী। আর ইসমে ফাইলের জন্য ফেলে লাজেম হতে পারে, ফেলে মুতাআদ্দিদও, কারণ ইসমে ফাইল এটা বমানাই সুবুত না, বনাই কি হুদুস, অস্থায়ী অর্থ। কথা বুঝতে পারছি? কেউ বুঝাত তোলো। তাহলে সিফাতে মুসাব্বার মধ্যে অন্য কোনো কিছু উদ্দেশ্য থাকে না, অন্য কিছুর সাথে তাল্লুক হওয়া, সম্পৃক্ত হওয়া কি বিবেচ্য নয়। কিন্তু সিফাতে মুসাব্বা ইসমে ফাইলের মধ্যে কি হয়? বিবেচ্য। কারণ এই সিফাতে মুসাব্বার মধ্যে কেন বিবেচ্য হয় না? কারণ সিফাতে মুসাব্বা অস্থায়ী অর্থ নয়। কি অর্থ বোঝায়? আর স্থায়ীর জন্য কি আবার অন্য কারো লাগবে? সর্বদা একই থাকে। আল্লাহ সামিউন, সামিউনে আছেন, থাকবেন, ছিলেন, ঠিক কিনা? এবার দেখো অর্থটা খেয়াল করো, সংজ্ঞাগুলো দেখো। দেখো সিফাতে মুসাব্বা অন কে, সিফাতে মুসাব্বা উহা, এবার খেয়াল করতে হবে। কে দালালাত কোনাত যেটা কি করে? বুঝাবে, নির্দেশ করে। সিফাতে মুসাব্বা হচ্ছে উহা যেটা বুঝায়, যেটা বুঝায়। বর ইত্তিসাফে জাতি, বরত্ব উপর। ইত্তিসাফ মানে গুণান্বিত হওয়া। ইত্তিসাফ মানে কি হওয়া? গুণান্বিত হওয়া। জাতি এমন সত্তা,
এমন সত্তার গুণান্বিত হওয়ার উপর বুঝায়, এমন সত্তার গুণান্বিত হওয়ার উপর। কার সাথে গুণান্বিত হবে? বেমানায়ে মাজদারি, কোন একটা কিসের অর্থের সাথে? মাজদার অর্থের সাথে। বেওয়াজে হুদুস না সুবুত? বেওয়াজে মানে বেতরিকায়, ওয়াজা মানে এখানে কি তরিকা, বেওয়াজে সুবুত মানে বেতরিকায় সুবুত। কিসের পদ্ধতিতে? সুবুতের পদ্ধতিতে। সুবুত মানে কি? স্থায়ী। স্থায়ীর পিছন থেকে অর্থ করি, স্থায়ী পদ্ধতিতে। স্থায়ী মাজদারের অর্থের সাথে কোন একটা সত্তা কি হওয়া? গুণান্বিত হওয়া। এটাকে বলা হয় সিফতে মুসাব্বাহ। যেমন দেখো আসামউ অর্থ কি করা? শ্রবণ করা। তো যে স্থায়ী করে শুনে, যে স্থায়ী করে শ্রবণ করে, সেটাই তো সিফাতি হয়ে যাবে। কথা বোঝা নাই? কারণ সিফতে মুসাব্বাহ মাজদারের অর্থকে কি করে ফেলে? স্থায়ী মানায় সুবুত বানায় ফেলে। কথা বুঝছো? আর ওয়া ইসমাইল, ইসমাইল কাকে বলে? এটা অর্থ ক্লিয়ার তো? এই আবিদ বুঝছো তো? ইসমাইল কাকে বলে? যেটা দালালাত মিকুনা, যেটা কি করবে? নির্দেশ করে, যেটা বুঝায়। বার ইত্তিসাফ, বরত্ব উপর। ইত্তিসাফ মানে কি হওয়া? গুণান্বিত, গুণান্বিত হওয়া। বেতুরে হুদুস, স্থায়ী পদ্ধতিতে নাকি অস্থায়ী? এমনি হুদুস মানে ধ্বংস হয়ে যাওয়া, চলে যাওয়া। ইসমাইল গুলো বেশিক্ষণ থাকে? তোমরা এখন জাল ইসুন, বসানা উপবিষ্ট, দাঁড়ায় গেলে ক ইমুন, হাঁটলে মা শিউন, ঘুমাইলে না ইমুন, খাইলে বলো আ কিলুন, মারলে দর ইমুন, সাহায্য করলে না সিলুন। ইসমাইল গুণ স্থায়ী হয়? একবার একরকম। সিবুত মুসাব্বাহ সর্বদাই। আল্লাহ তাআলা কে ওদের নগদের প্রতিটা সেকেন্ডে সব সময় শুনেন এক কথায়, সেকেন্ড সেকেন্ড না, প্রতিটা কথা শুনেন কিনা? সামিউন, সর্বস্থায়ী। তা আমরা কি সব কথা শুনতে পারি? তুমি মনে করো ওখানে তার এসো রাস্তার মধ্যে, এখান থেকে শুনবা? এই জন্য আমরা সামিউন নয়, আমরা কি সামিউন। আমাদের জন্য সিবত মুসাব্বাহ নয়, আমাদের জন্য কি ইসমাইল। সিবত মুসাব্বাহ ব্যবহার হয় একমাত্র কার জন্য? কারণ একমাত্র সবকিছু স্থায়ী কার জন্যই? পৃথিবীতে কোনো প্রাণীর জন্য স্থায়ী কোনো কিছু নাই, কারণ প্রত্যেকটা মানুষই ধ্বংসশীল। কথা বোঝা নাই? কারণ কুল্লু মুতাগাইরিন হাদিসুন, প্রত্যেকটা পরিবর্তনশীল বিষয় ধ্বংসশীল। আর আমরা পরিবর্তন হই না, আমরা কিশীল? আমরা কোনো স্থায়ী না, সুবুত না, আমরা অস্থায়ী। একমাত্র সুবুত দায়েম থাকবে, সেটা হচ্ছে আমাদের খালেক মালিক কে? আল্লাহ। এরপর দেখো ইসমাইল কাকে বলে। দেখো তাহলে ইসমাইল যেটা হচ্ছে দালাতমি গুণাত, ইসমাইল যেটা বুঝাবে বার ইত্তিসাব, কার গুণান্বিত হওয়ার উপর। বেতুরে হুদুস, স্থায়ী না অস্থায়ী? তাহলে এই দুইটা সংখ্যা কারা? ক্লিয়ার, হাত তুলো। পারতেও পারবো ইনশাআল্লাহ। ওয়ালিহাজা, ওয়ালিহা আমরা যদি আরবিতে বলি এটা লেহাজা, ঠিক আছে না? আরবিতে ব্যবহার হয়, কিন্তু ফার্সিতে বললে ওয়ালিহজ। ওয়ালিহজ এই কারণে সিবতে মুসাব্বাহ, সিবতে মুসাব্বাহটা হামিশে সব সময় লাজিম বসাত কি হয়? লাজিম হয়। ফেলে লাজিম হয় কেন? ফেলে লাজিম মানে যার আর কিছু প্রয়োজন হয় না। সিবতে মুসাব্বাহ যদি স্থায়ী, তার কিছু প্রয়োজন হবে? তাহলে সবসময় ফেলে কি হয়? লাজিম হয়। আগার হচ্ছে যদিও বা আজ ফেলে মুতাআদ্দি আয়াত আসমানি থেকে কুত্তেকেও আসে, তবে এটা আমরা কি ধরবো? ফেলে লাজিম। এটা আর কিছু ফেলে লাজিম মানে যার কিছু লাগবে না, কারণ সিবতে মুসাব্বাহ স্থায়ী, তার কি লাগবে? বুঝছি কিনা? পাস অতঃপর, বুঝতেছো তো? পাস অতঃপর ফারাক, ফারাক মানে কি? পার্থক্য। এই আবেদ, ফারাক মানে কি? পার্থক্য। কিসের ক্ষেত্রে পার্থক্য? কিসের মধ্যে? দার সামিউন ও সামিউন। একটা হচ্ছে সামিউন, একটা কি রে? সামিউন। এই দুইটার মধ্যে পার্থক্য কি? ইনাস, ইহা, এটা। সামিউন এবং সামিউনের মধ্যে পার্থক্য হচ্ছে এটা। কে যে সামিউন দালালাত মিকুনা, তাকে বলো সামিউনটা ইসম ফাইল না সিবত মুসাব্বাহ? ফাইলুন বলতে এটা পার্থক্য হচ্ছে এটা যে সামিউন দালালাত মিকুনাত, সামিউনটা বুঝাবে বর জাতি, এমন সত্তার উপর। বরত্ব কি? উপর। জাতি মানে এমন সত্তা কে যেটা মৌসুফ বসাত গুণান্বিত হবে বেশুনিদান, শোনার সাথে। ওই সুনিদান শোনা, বেমানির সাথে। সুনিদান মানে কি করা? শ্রবণ করা। চিজি কোনো বিষয়, বিল ফেল লিখে রাখো, বিল ফেল মানে তাৎক্ষণিকভাবে। বিল ফেল মানে কি রে? তাৎক্ষণিকভাবে। তো আগার খণ্ডত্ব ক্ষীয় মূর্ধন্য রসিকার কণা তাৎক্ষণিক। আচ্ছা মূর্ধন্য নাকি দন্তন্য? তাৎক্ষণিক, এটা দেখে নিও, খেয়াল করো। আচ্ছা তাহলে কি বলছে? সামিউন এবং সামিউনের মধ্যে পার্থক্য। এই সামিউন এবং সামিউনের মধ্যে কি পার্থক্য? ইনাস, এটা কে যে সামিউন দালালত মিগুনা, সামিউনটা বুঝায় বর জাতি, এমন সত্তার উপর। বর জাতি মানে কি?
কে যেটা মৌসুফ বসাত গুণান্বিত হয়, যেটা কি হয় বেশুনিদানে সিজি কোন বিষয় কি করার সাথে সব সময় না বীর ফেল তাৎক্ষণিক। তোমাদেরকে আমি এখন পড়াচ্ছি, তোমরা কি সবসময় শুনবা না? এখন বলতেছি এখন শুনতেছো, যখন বলবা তখন শুনবা? বা আমি ঘরে পড়তেছি বা ঘরে আমি কথা বলতে তোমরা এগুলো শুনবো তোমাদের ঘরে? তাহলে ইসফাইল এই জন্য সামিউনটা দ্বারা বোঝাবে শ্রবণকারী। কেমন শ্রবণকারী? যিনি তাৎক্ষণিক শুনেন, মানে সামনে থাকলে শুনেন, অন্য সময় বা শুনলে এটা স্থায়ী, এটা চলে যায়। কথা বোঝা নাই? এরপর দেখো ওয়ালিহাজা, এই কারণে বাত অন মানে ওহার পরে মানে সিফাত মুসাব্বার পরে না ইসমে ফাইলের পরে? ইসমে ফাইলের পরে মফউল অমাদান মিতাওয়ানাত, এই জন্য ইসমে ফাইলের পরে মফুল অমাদান মানে আশা, অমাদান আনা অয়াত আশা, মিতাওয়ানাত তাওয়ান স্থান থেকে, তাওয়ান মানে পারা, তাহলে অমাদান মিতাওয়ানাত, এই কারণে ইসমে ফাইলের পরে মফুল আসতে পারে। কথা বোঝা নাই? যেহেতু মফুল স্থায়ী নয়, মফুল অস্থায়ী। হ্যাঁ, এই জন্য মফুল বলতেছি ইসমাইল যেহেতু স্থায়ী নয়, ইসমাইল কি অস্থায়ী, তাই তারপরে মফুল আসতে পারে। এই জন্য ইসমাইল ফেলে লাজম থেকে হতে পারে, মুতাদ্দি থেকে হতে পারে। কথা বুঝছো? উদাহরণ দিলে বুঝবা। যেমন দেখো চুন, যেমন সামিউন কালাম আকা, সামিউন সে শ্রবণকারী, কালাম আকা কালামা মানে কথা, কামানি কার? সে তোমার কথা কি গাড়ি? তাহলে শেষ দেখো আমি যখন বলবো সামিউন, আমি যখন কি বলবো রে? সামিউন কি গাড়ি? শ্রবণকারী। কি গাড়ি রে? তখন যখন শ্রবণকারী বলবো তখন প্রশ্ন আসতে পারে কি শুনছে, যে শ্রবণ কি করছে, যে প্রশ্ন আসতে পারে না? কারণ সামিটা তো ইসমাইল মানে সবকিছু শুনতে পারে না, ঠিক আছে কিনা? তাৎক্ষণিক কি শুনছে? হয়তো তাৎক্ষণিক কি শুনছে? কালাম আকা, তোমার কি কথা। এরপর আসো ওয়া সামিউন, সামিউনটা ইসমাইল না সিফাতুল মুশাব্বাহ? বলতে এটা দালালাত মিকুনাত, আর এই সামিউনটা বুঝাবে বর জাতি, বরত উপর, জাতি মানে কেমন? সত্তা, কে মৌসুফ, যেটা গুণান্বিত হবে বেসামা বসাত, বেসামা মানে কি? শোনার সাথে, বেশুনিদান মানে শোনার সাথে, বেসা মানে কি? শুনিদান ফার্সি, সামা কি আরবি। কেমন শোনার সাথে? বেতুর সুবুত, তাৎক্ষণিক না স্থায়ী? বেতুর মানে মাধ্যম, সুবুত মানে কি? সামিউনটা দ্বারা শোনা বোঝাবে স্থায়ী। কেমন শোনা? স্থায়ী। কথা বুঝছে কিনা? এই জন্য এটা এতেবার তাল্লুক বেচিজি দারন মালহুস নিস, এতেবার মানে বিবেচনা, তাল্লুক মানে যুক্ত হওয়া, মিলিত হওয়া, বেসিজি কোনো বিষয়ের সাথে, এখানে বেসিজি মানে মফুলারি। এই জন্য সিফাত মুশাব্বাহ অন্য কোনো বিষয়ের সাথে মানে কার সাথে? মফুলের সাথে যুক্ত হওয়ারটা দারন, তার মধ্যে মানে কার মধ্যে? ইসমাইল সিফাত মুশাব্বাহ, সিফাত মুশাব্বাহর মধ্যে মালহুস নিস, মালহুস মানে মূল উদ্দেশ্য হবে না। কথা বোঝা নাই? যেহেতু সিফাত মুশাব্বাহ মানায় সুবুত, স্থায়ীর উপর বোঝায়, সেই কারণে সিফাত মুশাব্বার জন্য আর মফুল লাগে না, মফুলের সাথে সম্পৃক্ত হওয়াটা উদ্দেশ্য হয়, কিন্তু ইসমাইলের মধ্যে মফুলেও কি প্রয়োজন হতে পারে। বালকে বরঞ্চ, এই খেয়াল করো, বালকে বরঞ্চ আদামে এতেবার তাল্লুক, আদম মানে না হওয়া, এতেবার মানে বিবেচনা, তাল্লুক মানে যুক্ত হওয়া, বেসিজি কোনো বিষয়ের সাথে, বেসিজি মানে কি উদ্দেশ্য? মফুল মানে মফুলের সাথে কি না হওয়া, মিলিত উদ্দেশ্য, এটা না হওয়াটা মলহুস, এটা হচ্ছে উদ্দেশ্য। সিফাত মুশাব্বাহর মধ্যে মফুল প্রয়োজন না হওয়াটা হচ্ছে কি উদ্দেশ্য। সিফাত মুশাব্বাহ মানে স্থায়ীটা, আমার মফুল কেন লাগবে? আমি যখন বললাম সামিউন শ্রবণকারী, এর মধ্যে তোমরা জিজ্ঞেস করবা কি শ্রবণকারী, নাকি ইনি সবসময় শ্রবণ করেন? বলতেছে আল্লাহ সামিউন, সামিটা সিফাত মুশাব্বাহ কিনা? এখন তুমি প্রশ্ন করতে পারবা কি শ্রবণকারী? ঈমান থাকবে না? সিফাত মুশাব্বাহ এটা একমাত্র কার্য ব্যবহার হয়। এখানেই বুঝে নিয়েছি যে সামিউ শ্রবণকারী মানে দুনিয়া যত কিছু আওয়াজ হচ্ছে সব কে শুনতেছেন? কে বুঝার তুলো? এই জায়গায় মফুলের দরকার আছে? সিফাত ইসমাইল হলে যদি বলি সামিউন, আমাদের জন্য যদি বলি সামিউন, বলতে হুজুর আমি সামিউন, আমি কি গাড়ি? তুমি কি শুনছো? যে বলো হুজুর আপনার কথাগুলা, এটা প্রশ্ন করতে পারি, কিন্তু ঈমান যাবে না? আর প্রশ্ন করা দরকার? আল্লাহ ক্ষেত্রে বলবা সামিউন। এরপর আসো রহমান, রহমান কি? দয়ালু, এটাও সিফাত মুশাব্বাহ, রহিমও সিফাত মুশাব্বাহ, ঠিক আছে? তাই বললাম রহমান দয়ালু, কি দয়া করছে? যে বলা যাবে না? সব কিছু দয়া। আমরা এখানে বসে আছি এটা তো দয়া, আমাদের মৃত্যু হলো এটাও দয়া, কারণ মৃত্যু হয়ে গেল এটা দয়া, জন্ম দিলেও দয়া, মৃত্যু হলেও দয়া। কেমনে? কারণ দুনিয়া থাকলে আমরা গুনাহ করতেছি, দুনিয়া থেকে তাদের চলে গেলে আল্লাহ একটা আমার জন্য এহসান করছে। যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন একজন শাসক অত্যাচার করতেছিল, একটা কারণ ওনাকে মানে বসে কি আমার রাজপ্রাসাদে এসে আমাকে কি করেন, হাদিস বর্ণনা করেন,
উনি যান নাই। তখন বলছে আপনি প্রয়োজন আমার কাছে আসেন। তখন বিভিন্ন অত্যাচার করতেছিল, তখন ইমাম বুখারী দোয়া করছে, হে আল্লাহ আপনি আপনার কাছে আমাকে নিয়ে যান, ঠিক আছে, ফাকবিদুনি ইলাইকা, আপনি আপনার কাছে আমাকে নিয়ে যান। কেন নিয়ে যান? আমার কাছে দুনিয়াটা যদিও প্রশস্ত, কিন্তু আমার কাছে সংকীর্ণ মনে হচ্ছে। কি মনে হচ্ছে? তাহলে দেখো দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা না, এই যে দুনিয়া থেকে মুমিনরা তাড়াতাড়ি মরে গেলে রহমত তো, কারণ সে তো সরাসরি কোথায় যাবে? যদি আকীদা ঠিক থাকে এবং আল্লাহ রাসূলের পথে চলে। এরপর দেখো তাহলে এই কথাটা কেন বললাম, ও রহমান রহিম, দয়া, আল্লাহ যে দয়া, এই আল্লাহ যে দয়াশীলরা প্রশ্ন করতে হবে আর এখানে কি আর মফুলের দরকার হবে? আচ্ছা যদি বলে দরিবুন কি গাড়ি, এটা ইসমাইল না সিফাতুল মুশাব্বাহ, তাহলে প্রশ্ন করা যাবে কিনা, মফুল লাগবে কিনা, কাকে প্রহারকারী? বুঝতে বিষয়টা? ঠিক আছে কথা। এই জন্য বলতেছে বাস অতঃপর সামিউন কালামাকা নেমি তাওয়ান গুফত, সামিউন কালামাকা নেমিন তাওয়ান গুফত, এটা বলা যাবে এই নেমি তাওয়ান গুফত, নেমি তাওয়ান গুফত এটা কোন সিগা বলো? এটা মাজির আগে মি আসছে কিনা, আবার নুন আসছে কিনা, তো এটা কি মাজি নফি মাজি ইস্তিমরারি মারুফ। আমরা জানি মি আসে কার জন্য? ইস্তিমরারির জন্য। আর মির আগে নুন আসলে এটা এমনি জবর দিয়ে পড়া যায়, কিন্তু আধুনিক ফার্সি ভাষাবিদ কি দিয়ে পড়েন? জে দিয়ে। নামিয়ে পড়া যায়, নেমিয়ে পড়া যায়, তবে বেশি ওনারা কি বলেন? নেমি। তাহলে সামিউন কালামাকা বলা যাবে না, কেন বলা যাবে? কারণ সামিউনটা কি ইসমাইল না সিফাতুল মুশাব্বাহ? সামিউন সিফাতুল মুশাব্বাহ না, তো এটার জন্য কি মফুল লাগবে? মফুল প্রশ্ন করা যাবে কেন? তাই ডাইরেক্ট শুধু কি বলবো যে সামিউন। কে বুঝাত তুলো পারতো? ক্লিয়ার? এরপর আসো, বুঝছো তো আউজনে সিফাতুল মুশাব্বাহ বেশি আর আছে। আউজন ওজনের জমা কি? আউজনে সিফাতুল মুশাব্বাহ কার ওজন সমূহ? বেশি আর আছে, বেশি আছে, বেশি হয়। সিফাতুল মুশাব্বাহর কোনো নির্দিষ্ট ওজন নাই, কিন্তু ইসম ফাইলের নির্দিষ্ট কি আছে? কিন্তু সিফাতুল মুশাব্বাহর কোনো নির্দিষ্ট ওজন নাই, অনেকগুলা। যেমন দেখো সাআবুন, সিফরুন, সুলবুন, হাসানুন, খসিনুন, নাদুসুন, জিআমুন, বিলিজুন, হুতামুন, জুনুবুন, আহমারু, কাবিরুন, কাবীরুন, গফুরুন, জাইয়িদুন, জাবানুন, ইহিজানুন, সুজাউন, আতশানুন, আতশা, হুবলা, হামরাউ, উশারাউ, সবগুলো সিফাতুল মুশাব্বাহ। কোন নির্দিষ্ট কিনা ওজন ও অর্থে বিবেচনা দেখতে পারি, ঠিক আছে? এরপর দেখো ওই তোমার ইরশাদুস সিগা, দেখো ইরশাদুস সিগার মধ্যে মোট ওজন কয়টা ধরছে দেখো তো, পরবিশটায় 23টা। কয়টা দেখো তো, ফালু, ফুলুন, ফিআলুন, পান নাই আপনারা? ইরশাদুস সিগায় ফালুন, ফুলুন সবগুলো কি ওজন? সিফাতুল মুশাব্বাহর ওজন, ঠিক আছে? আপনাদের কাজ আছে এই ওজনগুলা থেকে আপনার 10টার মতো মুখস্থ করবেন। কয়টার মতো? 10টা। সাথে উদাহরণ যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা কালকে অর্থ গুজুগু জানবেন। কি জানবেন? যে পারবেন ইনশাআল্লাহ। সুগুণ অর্থ কি, সুলগুণ অর্থ কি, সিফন অর্থ কি, বিভিন্ন আরবি ডিকশন আলওয়াফি থেকে খুঁজে নিয়ে আসবেন, ঠিক আছে? এরপর আসেন, তারপর দেখেন ইসমে আলা। এরপর কি রে? ইসমে আলা কাকে বলে দেখো 117 পৃষ্ঠা। ইসমে আলা খেদ দালাত কোনাত, যেটা বুঝায় বর অলায়ে সুদূরে ফেল, বরত্ব উপর, অলা মানে যন্ত্র, মাধ্যম, সুদূর মানে সংগঠিত হওয়া, ফেল মানে কোনো কাজ, কোনো কাজ সংগঠিত হওয়ার মাধ্যম বা উপকরণের উপর যেটা বোঝায় ইসমে কি আলা। এটা আমরা জানি কিনা যে যন্ত্রের মাধ্যমে ফেল সংগঠিত হয় এটা কি বলে? বেদ। কোথায়? আমি মনে করি বেদ দিয়ে ওকে মারলাম, তাহলে মারাটা কাজ কিনা? এই কাজটা সংগঠিত হয়েছে কোন যন্ত্র দিয়ে? বেদ। তাহলে বেদটা ইসমে কি আলা। আচ্ছা বারসে ওজন আয়াত কয়জন আসে? মিফালুন, মিফালাতুন, মিফালুন। বস ইসমালা মিন সর, মিন সরানে, মিন সরাইনে, মানাসিরু, মিন সরাতুন, মিন সরাতানে, মিন সরাতাইনে, মানাসিরু, মিন সর, মিন সরানে, মিন সরাইনে, মানাসিরু। আচ্ছা দেখো মিন সর হচ্ছে ওয়াহিদ কি? ওয়াহিদ সুগরা। মিন সরানে তসনিয়া সুগরা, মিন সরাইনে তসনিয়া সুগরা। পার্থক্য হচ্ছে কি নিয়ে? হালত নিয়ে। মিন সরানেটা হালত রাফা, আর মিন সরানের হালতে নসব কি? জ্বর। তসনিয়াতে বলছি না এগুলো, ওইসব তবদিলে বলছিলাম তো। তারপরে মানাসিরু জমাই কি? জমাই সুগরা। তারপর আসো মিন সরাতুন ওয়াহিদ কি? উস্তা। মিন সরাতানে তসনিয়া উস্তা, মিন সরাতাইন এটাও তসনিয়া কি? উস্তা। ও পার্থক্য হচ্ছে কি নিয়ে? হালত নিয়ে। মানাসিরু তসনিয়া উস্তা, মিন সর ওয়াহিদ কি? কুবরা। আর মিন সরানে, মিন সরাইন এগুলা কি? তসনিয়া কুবরা। মানাসিরু জমা কুবরা। সুগরা মানে কি যন্ত্র? ছোট যন্ত্র। উস্তা মানে মাঝারি যন্ত্র। কুবরা মানে বড় যন্ত্র। এরপর ওয়াগাহিতে ইনশাআল্লাহ আমরা কালকে পড়বো। এতটুকু থাক। আসসালামু আলাইকুম।